চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও শেয়ার করতে, মানে আমার আর একটা দিন সারাদিন রাত শেয়ার করতে তোমাদের সঙ্গে। রাত বলতে যতক্ষণ না ঘুমোচ্ছি ততক্ষণ পর্যন্ত যা যা করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি রোজ আমি। আজকে দেখো সকালবেলা বাজার এসেছিল পালং শাক আর ঝিঙে, আর কিন্তু কিছু বাজার আসেনি, কারণ এখন বর্ষাকাল তো যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসি। আর আমাদের বাজার কিন্তু খুব কাছে। রান্না বান্না করে রেখে দিয়ে কিন্তু চলে গেছিলাম নিচে পুজোর ঘরে, কারণ পুজোটা হচ্ছে সবথেকে বড় কাজ সংসারের মধ্যে, যেটা হয়ে গেলে মনে হয় যেন সব হয়ে গেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, পুজো করতে আমার একটু দেরি হয়, কারণ হনুমান চালিসাটা পড়তে হয়, তারপরে বজরংবলীর পুজো থাকে। তাই এই দেখো ভোলানাথকে চান করিয়ে ফুল বেলপাতা দিয়ে কিন্তু পুজো করে নিয়েছি, ধূপ ধুনো জেলে নিয়েছি। আর আজকে মঙ্গলবার বলে কিন্তু ভোগে ছিল লাড্ডু। মঙ্গলবার আমাদের লাড্ডু আসে। তারপরে ঠাকুরকে খেতে টেতে দিয়ে দেখো আমার গোপাল সোনাদের সমস্ত কিছু ধুয়ে মেলে নিচ্ছি, প্যান্ট জামা আর গামছা সব কিছু ধুয়ে মেলে নিচ্ছি, কারণ না হলে বর্ষাকাল তো শুকোয় না। ওই জন্য যখনই পুজো করি তখনই আগে ধুয়ে দিই। তারপর ওপরে এসে খাওয়ার পালা। আজকে কিন্তু দুপুরে কেউ ছিল না, আমি একাই খেয়েছি, কারণ আগেই ছেলে আর বাবা খেয়ে বেরিয়ে গেছে। তাই আমি আজকে দুপুরে একাই খাচ্ছি। আজকে আর ডাল ফাল কিছু নিলাম না, ভালো লাগছে না খেতে। শুধু আমি কিন্তু পালং শাকের তরকারি আর পোস্ত দিয়েই ভাত খাচ্ছি। ঝিঙে আলুর পোস্ত করেছিলাম আর পালং শাকের তরকারি করেছিলাম, ওটা দিয়েই খাচ্ছি। তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেছো আমার যে আমি কি রান্না করেছি, সেই কারণেই। আর খুব অল্প ভাত নিয়েই খেয়েছি। তারপর একটুখানি শুয়েছিলাম। তারপরে সন্ধেবেলা দেখো আগে ওপরে সন্ধেটা দিয়ে নিচ্ছি, কারণ ওপরে সন্ধে দিয়ে নিলে তবেই কিন্তু আমি নিচে যেতে পারি। ওপরে যেহেতু আবার নিচে যদি চলে যাই ওপরে আসতে অনেক দেরি হয়ে যায়, তাই আমি ওপরেই আগে সন্ধেটা দিয়ে নিই। দিয়ে তারপর আমি চলে গেছিলাম নিচে ঠাকুর ঘরে। ওপরে শুধু ধূপই জ্বালি, কিন্তু নিচে ঠাকুর ঘরে ধূপ ধুনো প্রদীপ সব কিছুই জ্বালা হয়। সব কিছু করে কিন্তু ঠাকুরকে খেতে দিয়ে লাস্টে আমি ধুনোটা দেখিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ওপরে এসে একটু ছোলা ভেজানো ছিল। সবাই জানো যে গতকাল সোমবারে আমি উপোস করেছিলাম বলে ছোলাটা ভিজিয়েছিলাম, কিন্তু খেতে আমার আর ইচ্ছা করেনি। তাই ছোলাটা একটু আলু দিয়ে সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু রাতের রান্নার জোগাড়টাও আমি করে নিয়েছিলাম। রাতে যেহেতু নিরামিষ আজকে, তাই জন্যে কিন্তু দেখো একটু আলু পটলের কষা কষা করে তরকারি করব বলে একটু কষিয়ে নিচ্ছি। ঝোল রাখলে না কেউ খেতে চায় না। দুপুরের পোস্ত একটু পড়ে রয়েছে, আর রয়েছে কিন্তু অনেকটা ডাল, তাই ওই একটাই তরকারি করব, আর কিছু করিনি। সঙ্গে ছিল গরম গরম ভাত। গরম গরম ভাত না হলে তো কিছুই হবে না, ভাত রুটি কিছু একটা তো তরকারির সাথে লাগে। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।